কোনো সিনেমা বা যদি কোনো কনটেন্টের মধ্যে একজন নায়কের তুলনায় বা অ্যাক্টরদের তুলনায় ডিরেক্টরের নাম সবচেয়ে বেশি আসে, তাহলে কিন্তু ধরেই নিতে হয় সেই সিনেমা হিট বা সেই কনটেন্ট হিট। এর উজ্জ্বল উদাহরণ আছে এস রাজামৌলি বা ভাঙা সাহেব, যাদের কনটেন্টের তুলনায় তাদেরকে নিয়ে বেশি চর্চা হয়। ঠিক তেমনি ব্যাডাস অফ বলিউড নামে নতুন যে সিরিজটি আসতে যাচ্ছে নেটফ্লিক্সে 18ই সেপ্টেম্বর, সেই সিরিজে অ্যাক্টরদের তুলনায় ডিরেক্টর তাকে নিয়ে বেশি চর্চা হচ্ছে। বলিউড পাড়া বলেন বা ওয়ার্ল্ড সিনেমা পাড়ায়। কেন হচ্ছে? কারণ শাহরুখ পুত্র। এখন সেই ধারাবাহিকতা যদি বজায় রাখা যায় বা সেই ধারাবাহিকতাকে যদি ধরে আমরা ধরি, তাহলে ডেফিনিটলি সিরিজটিও কি হিট হতে যাচ্ছে। দেখুন, আরিয়ান খান কি কাজটা করেছেন। তিনি চুপি, চুপি তার সিরিজের যে টিজ বা প্রমোশন যেগুলো আছে সেগুলোর মধ্যে শাহরুখ খানকে কিন্তু ঢুকাই দিয়েছেন। কিভাবে ঢুকাইছেন ভাই? সে শাহরুখ খানকে প্রমোশন করেছেন। শাহরুখ খানকে ব্যবহার করে একটা সুন্দর করে শাহরুখ খানকে ট্রিবিউট দিয়েছেন। এটা তো আমরা বলতেই পারি, তাই না? সো চালাকি যাকে বলে বা উম চতুরতা যাকে বলে, এটাই তো দরকার একজন ডিরেক্টরের, তাই না? মেধাসম্পন্ন একটি ডিরেক্টর। এই বয়সে তিনি একটি অলরেডি ঝলক দেখিয়ে দিয়েছেন। তারপর যদি বলি ১৫০ সেকেন্ডের এই যে ট্রেলারটা তৈরি করেছেন ভাই, কেয়া দুর্দান্ত কাঠেই আর কি চমৎকারভাবে ট্রেলারটা কাট করা হয়েছে। এত সুন্দর, সুন্দর করে কাট করা হয়েছে, দেখতেই ভালো লাগতেছিল এবং এটা দেখার পরে সিনেমা দেখার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। কত দুর্দান্ত কাট! এটা কে কাট করেছেন আমি জানি না, যেই কাট করুক বাট অসাধারণ কাট করেছে। গল্পটা তো বুঝতেই দেওয়া হয়নি কিন্তু মেটেরিয়াল কি, কি আছে, এটার মধ্যে কি, কি থাকবে না থাকবে সব বুঝাই দিছেন। একটা ট্রেলারের মধ্যে। কিন্তু গল্প সম্পর্কে কোনো ধারণাই পাওয়া যাচ্ছে না। কিন্তু আকর্ষণ বেড়ে যাচ্ছে। এত কিছু দেখাইছেন, এত কিছু দেখাইছেন তাও আপনি গল্প ধরতে পারছেন না। হোয়াট এ ট্রেলার কাট এটা আসলে না বললেই নাই। পরবর্তী যদি একটা বিষয় আলোচনা করতে চাই, সবচেয়ে বেশি তিনি যেটা সাহসিকতার পরিচয় দিচ্ছেন সেটা হচ্ছে শেষে যেটা ডায়ালগ দেয় যে, "জেলের মধ্যে যে যায় সেই হচ্ছে কি ফেমাস হয়ে যায়।" তিনি এমনভাবে ডায়ালগটা দিয়েছেন, যারা টুকটাক খবর রাখেন আপনারা ভালো করে জানেন আরিয়ান খান আ এই সিরিজ করার আগে জেল থেকে আসছেন এবং এটা নিয়ে খুব ধামাকা হইছেন এবং এটা খুব ভাইরাল হয়ে যায় এবং নিজেকে নিজেই যদি কেউ এইভাবে সিনেমা বা আ বা পর্দায় নিয়ে আসেন আসলে, সেটা কিন্তু টু মাচ লেভেলের সাহসিকতা আসলে। সো হ্যাটস অফ আসলে এটা দেখে আমি জাস্ট স্পিচলেস যে হোয়াট এ সিন! এরপরে তিনি আরেকটা কাজ করেছেন দেখেন। 'কিল' সিনেমার যে ২ জন ছিল, 'কিল' সিনেমাতে যে ২ জনকে আমরা দেখতে পেয়েছি ভিলেন এবং নায়ক দুজনে দুজনের বিরুদ্ধে, সেই দুজনকে এবার দোস্তি ২ জন জিগরা দোস্ত। সো আসলেই এটা আসলে উনি বুঝিয়ে দিলেন ভাই আমি সবকিছু পারি। ওই যে মানুষের একটা ইমোশন ছিল বা কিছু সিনেমার যে একটা অ্যাটাচমেন্ট ছিল সেটাকে আবার নতুন করে জাগ্রত করে দিয়েছেন এই ২ জনকে একসাথে করে। এই ২ জন অ্যাক্টর এমন ২ জন অ্যাক্টর আমার কাছে যতটুকু মনে হয় এদেরকে আপনি যেকোনো ক্যারেক্টার দেন, এই ২ জনকে সুপার ডুপার করে ছাড়বে। এই সিনেমায় তিনি আরেকটা কাজ করেছেন। সেটা হচ্ছে ববি দেওলকে এড করেছেন। ববি দেওলকে তিনি এড করেছেন ভিলেন হিসেবে এবং ববি দেওলকে এত চমৎকার ভিলেন লাগছিল, বিশ্বাস করেন বলিউডের আজ পর্যন্ত কেউ ববি দেওলকে ব্যবহার করতে পারে নাই। বাংলাদেশের যে অ্যানিমেলে ব্যবহার করেছেন ববি দেওলের সেকেন্ড ইনিংস, তিনি কিন্তু এই সেকেন্ড ইনিংসে দুর্দান্ত খেলে যাচ্ছেন ভাই এবং ব্যারাস অফ বলিউডে তিনি তার ক্যারেক্টারটা এখন পর্যন্ত যতটুকু দেখা হয় একটু কমেডি ডার্ক সার্কেল কমেডি সার্কেল থেকে একটু ডার্ক সার্কেল ওভারঅল ভাই খুব ভালো লাগতেছিল দেখতে। অসাধারণ লাগতেছিল। আপনি কিন্তু কখনো বুঝতেই পারবেন না যে তাকে খারাপ লাগবে। এক কথায় বলিউড কখনো তাকে ব্যবহার করতে পারেনি। কিন্তু আরিয়ান ব্যবহার করতেছে। আরেকটা জিনিস দেখেন এই সিনেমাতে এতগুলো সুপারস্টার আছেন। সুপারস্টার বলব কি এই বড়, বড় কাস্ট আছেন। সালমান খান আছেন। এইখানে আমরা কারণ জোহরকে দেখতে পাইছি, আমরা রণবীর সিংকে দেখতে পাইছি। একটা ছোট্ট ফাইটিং সিন আমরা দেখতে পাই বাদশাকে। উনি আরিয়ান খান সবাইকে এটার মধ্যে ঢুকাইছেন। সবাইকে ঢুকানোর পরেও তিনি ফোকাস রাখছেন কিন্তু মেইন ক্যারেক্টারে। যাদেরকে দিয়ে তিনি কাজ করাইতে পারবেন আসলে। এটা কিন্তু একজন ডিরেক্টরের মানে অসাধারণ চিন্তাভাবনা, অসাধারণ মাথা। আরেকটা বিষয় দেখেন, এই সিনেমার কনসেপ্টটা কি ছিল? এই সিনেমার কনসেপ্টটা ছিল এটাই বলিউডের সকল গোমর বা বা সক বা বলিউডের সকল পোল খুলে দেওয়া। তাদের যত গোমর আছে সেটাকে সামনে নিয়ে আসা। এই বিষয়টাকে যখন আরিয়ান খান কনসেপ্ট হিসেবে চুজ করে, এটা কিন্তু মানে আসলে খুব কম। অনেকেই করে আসছেন, অনেকেই করতেছেন। যেমন আমরা বিভিন্ন রকম সিনেমাতে দেখতে পাই। কিন্তু একটা সিরিজের মধ্যে এবং এমন, এমন বিগ কাস্টকে নিয়ে আসা মানে ব কনসেপ্টটা কিন্তু অসাধারণ এবং এই বিগ কাস্ট গুলোকে টেনে আনাটা আরেকটা সাহসিকতা ছাড়া আর কিচ্ছু না। সঠিক
কনসেপ্টটা মানে তিনি বেছে নিয়েছেন এভাবে বলবো তার ১ম সিরিজের ভিতরে। এবং আরেকটা জিনিস দেখেন এই সিনেমার ফাইটিংগুলো আমরা শুধু কমেডি ভাববো না। এই সিনেমার একটু ফাইটগুলো খুব জবরদস্ত ছিল এবং চমৎকার ছিল। টাকাটা যে কোথায় খরচ হচ্ছে সেটা স্পষ্টভাবে ফাইটিং সিনগুলোতে বোঝা যাচ্ছে যে এই জায়গাটার মধ্যে টাকাগুলো খরচ হচ্ছে। ফাইটে কোনো রকম কমতি রাখবে না। এটা আমরা অলরেডি এইটার যে ঝলক দেখা যাচ্ছে ঝলকে আমরা বুঝতে পারছি। এটার মধ্যে অ্যাডাল্ট সিন হবে এটাও মোটামুটি কনফার্ম। কারণ ঝলকের মধ্যে কিছু সিন ছিল ট্রেলার কাট যদি বলি সেই কাটগুলো যদি স্থিরভাবে ধরা যায় কিছু অ্যাডাল্ট সিন ছিল এবং এটা খুব ভালোই বোল্ড থাকবে। এটাও মানে মোটামুটি ধারণাই করা যায়। আর নেটফ্লিক্সের আ শো, নেটফ্লিক্সের শো ভাই কোনরকম ওরা কোন কিছু রেস্ট্রিকশন দেয় না। ডিরেক্ট দেখায় দেয়। কোন ব্লার কিচ্ছু না। ডাইরেক্ট ওপেন চলতে থাকবে। সো এটা ডেফিনিটলি এটা একটা বোল্ড বা অ্যাডাল্ট টাইপের হতে যাচ্ছে এটা কনফার্ম। এই সিরিজটা যদি শাহরুখ খানের পুত্র না হতেন বা শাহরুখ খান না থাকতেন এই সিনেমার পাশে বা শাহরুখ খানের নাম না থাকতো তাহলে এই সিনেমাটা কেমন হতো বা এই সিরিজটি কেমন হতো? এটা একটা কোয়েশ্চেন বিষয়। দেখেন যদি শাহরুখ খান নাও থাকতো এই সিরিজটি আলোচনায় না আসলেও সিরিজটি ভালো হতো। কেন? কারণ ওভারঅল এখন কিন্তু ট্রেলার কাট, বুদ্ধিমত্তা, কনসেপ্ট চয়েস, বিগ কাস্ট সিলেক্টিং হয়তোবা তখন বড় বিগ কাস্ট নাও পেতে পারতেন, আবার পেয়েও যেতে পারতেন। মানে অনেকগুলো বিষয় থাকে। মানে একটা সিরিজ কিন্তু এমনি শুধু নামেই ব্যবসা করে এমনটা। যদি সেটার ট্রেলার কাট, প্রি কাট, আমরা প্রিভিউ বলি, যেটাই বলি না কেন, এগুলো যদি ভালো হয়, ম্যাটেরিয়াল ভালো হয়, তাহলে কিন্তু ভাই সেই কনসেপ্টটা বা সেই কনটেন্টটাকে কেউ আটকাতে পারে না। সো এটার ক্ষেত্রেও এটাই হতো। যদি শাহরুখ খান না থাকতো আলোচনায় কম আসতো বাট লস বা এটা হিট হতো না, এটা কিন্তু এখন বলা মুশকিল হয়ে যাচ্ছে। তবে ভয় কিন্তু থেকেই যায়। ভয় থেকে যায় এটা নিয়ে দেখেন বলিউডে এখন পর্যন্ত সার্কাস, আমরা হাউসফুল 5 অথবা সিঙ্ঘাম রিটার্নস দেখছি সেখানে অনেক স্টার ছিল, মাল্টি স্টার ছিল। মাল্টি স্টার থাকার ফলে কি হইছে? সিনেমাগুলো ফ্লপ হইছে। কেন? প্রপারলি ব্যবহার করা যায়নি তাদেরকে। সো এইটা একটা ভয়ের জায়গা থাকে যে মাল্টি স্টার তিনি ব্যবহার করছেন। কিন্তু যদি প্রপার ইউজ না করতে পারেন, যেটা আমরা ট্রেলারে টুকটাক দেখতে পাচ্ছি, আসলে তাহলে পুরো সিরিজটাই বিফলে যাবে। পুরো সিরিজটা বিফলে যাবে ভাই। সো এটা একটা ভয়ের জায়গা থেকেই যায় যে আসলেই কি সে পারল কিনা? আর যদি পেরে যায়, বিলিভ করেন বলিউড ডিরেক্টর ভাই সাবধান। মার্কেটে শের আসতেছে। সবার উপরে ছড়ি ঘোরাতে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট একজন ডিরেক্টর আপনারা পাবেন বা কাহিনীকার। যেহেতু এটা নিজেই লিখেছেন তিনি গল্পটা। সো বলা যায় এটা ভালো ডিরেক্টর মার্কেটে আসতে চলেছে। একবার যদি এরা সফলতা পায়। এমন একটা কনসেপ্টে এমন একটা সিরিজ আর এমনভাবে প্রেজেন্টেশন আমি তো খুব এক্সাইটেড। আপনাদের কি মনে হয়? সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে উৎসাহ জাগাবেন পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ সবাই।